অবশেষে শিক্ষার্থীদের বিজয়, এক দফার বিজয়। সাধারণ যে মানুষ তারা কিন্তু বরিশালের রাজপথে নেমে এসেছে। আমরা যেটা দেখেছি যে পথে প্রান্তরে লোকারণ্য হয়ে পড়েছে এবং তারা সব যে দাবি করছে তারা বিজয় হয়েছে তাদের, এবং দীর্ঘদিন ধরে যে তাদের যে চাপা অভিমান, ক্ষোভ, সেটি আজ উচ্ছ্বাসে আসলে পরিণত হয়েছে। আমরা এই গত এক মাস যাবৎ বরিশালের রাজপথে আন্দোলন করে যাওয়া অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তেমনই এক শিক্ষার্থীর সাথে আমরা এখন একটু কথা বলবো যে আপনাদের আসলে অনুভূতি কি, আপনাদের মতামতটা একটু ব্যক্ত করুন। আসলে প্রথমে যখন আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলনটা শুধুমাত্র ছিল কোটার জন্য, কিন্তু দেখা গেছে এই কোটা আন্দোলনের সময় আমাদের ভাইদের রাস্তায় হত্যা করা হয়েছে। কিন্তু তারপরেও আমরা সহিংসতা জড়াইনি। তারপর আমরা 9 দফা দাবি দিয়েছিলাম। 9 দফায় কী ছিল, যে হত্যাকাণ্ডের বিচারগুলো করা, কিন্তু যে বিচার করবে সে এই বিচারের জন্য কোনো দায়িত্ব না নিয়ে উল্টা আরও হত্যাকাণ্ড চালাচ্ছিল। পরে যখন এক দফা দাবি হয়েছে, এক দফা দাবিতে আমরা যখন সকল স্টুডেন্টরা আমরা যখন একত্রতা প্রকাশ করছি, তখন আমাদের আর দমাই রাখতে পারে নাই। আমরা এই বাংলাদেশ স্বাধীন করছি, আমরা এই স্বাধীন বাংলাদেশের মূল কারিগর, আমরা এই বাংলাদেশটাকে চালাবো ইনশাল্লাহ। যে শিক্ষার্থীদের কিন্তু আমরা বক্তব্য শুনলাম, মতামত শুনলাম, এবং তারা যে বিষয়টি একদম স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছে যে এখন থেকে আসলে বাংলাদেশ চলবে নতুনভাবে, নতুন উদ্যমে, এবং এই নতুন বাংলাদেশের যে বিজয়ী তরুণ যারা আছে তারা আসলে যেভাবে চাইবে সেই অনুযায়ী আসলে বাক স্বাধীনতা, তাদের ভোটের স্বাধীনতা, এই বিষয়গুলো প্রকাশ পাবে নতুন বাংলাদেশে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ।